السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد في شان حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل নবীজির দুরূদ ছাইরো না, নবীজির দুরূদ না ছাড়িলে নবী তোমায় ছাড়বেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. इस दिन की सूरज डूब रही है हम लोगों की सामने, रोज महशर क्या जवाब है मुस्तफा की सामने. बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى فصل لربك وانحر وقال تعالى إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যেই মহান রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে আল্লাহ রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তিনার ফরজ বিধান জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়াতুল হিসাবে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জাতের অনেক বড় নিয়ামতের বিষয় যে আল্লাহ আমাদের হায়াতকে গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত এই জুমা পর্যন্ত দীর্ঘায়িত করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ হায়াত দান করেছেন, সুস্থ শরীর দান করেছেন, মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগটুকু না দিতেন, আমরা মসজিদে আসার মতো আমাদের সুযোগ হইতো না। হয়তো বা এরকমও হইতে পারত, আমাদের হায়াত যদি শেষ হয়ে যাইত, আমাদের নামের শুরুতে মরহুম এই সপ্তাহের মধ্যেই লেগে যেত। আপনারা সকলেই অবগত আছেন, এই সপ্তাহের মধ্যে আমাদের আশপাশ থেকে দুইজন মানুষ দুনিয়ার মুখ থেকে চলে গেছে। একজন গত শনিবার হাজী আবুল কাশেম পাটোয়ারি, উনিও আমাদের এই মসজিদের মুসল্লি ছিলেন। আর একজন আবুল বাশার পাটোয়ারি, তিনিও আমাদের এই মসজিদের একজন মুসল্লি ছিলেন এবং আমাদের একেবারে কাছের মানুষ, যিনার বাবাও আমাদের এই মসজিদের সদস্য ছিলেন, যিনার দুইজন ভাই আমাদের এই মসজিদের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আনোয়ার হোসেন ভাই এবং দেলোয়ার হোসেন বাবু ভাই। ওনারা দুইজন আমাদের মসজিদের কার্যনির্বাহী পরিষদের সদস্য। ওনার বড় ভাই হাজী তোফাজ্জল হোসেন সাহেব, উনি আমাদের মসজিদের সাথে বিভিন্ন সময় সর্বপ্রকার সহযোগিতা করতেন, পরামর্শ দিতেন। এমনকি আমরা যখন দাতা সদস্যদের স্টার্ট করি, তখন তিনি আমাদের মসজিদের একজন দাতা সদস্য হিসেবে নামও লিখিয়েছেন। সুস্থ শরীর ছিল, ভালো ছিলেন। গত বুধবার 9:30টার দিকে তিনি দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছেন। আসলে দুনিয়ার মুখ থেকে চলে যাওয়াটাই একেবারে সহজ বিষয়। দুনিয়ার মুখে বেঁচে থাকাটা অত্যন্ত কঠিন বিষয়। আমাদের কার কখন দুনিয়ার মুখ থেকে চলে যাইতে হয়, কখন ডাক আসে, আমরা কেউই বলতে পারবো না। কার কখন সময় চলে আসে আমরা বলতে পারবো না। এই জন্য আমাদের ডাক আসার পূর্বে
আমাদেরকে ওই কবরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, কবরে সামান যোগাইবার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবরে সামান যোগাইবার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। যারা দুনিয়ার মুখ থেকে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেখ। সবাই বলুন আমিন। এবং তাদের কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দেখ। সবাই বলুন আমিন। এবং আল্লাহ যে আমাদেরকে মসজিদে সুস্থ শরীরে আসার জন্য তৌফিক দিয়েছেন, হায়াত দান করেছেন, এই জন্য আবারও আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান হিসেবে আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসটা জিলকদ মাস। জিলকদের আজকে 25 তারিখ। যদি এই মাসটা 29 হয়, তাহলে এই মাস শেষ হওয়ার আর বাকি আছে মাত্র 4 দিন। আর যদি 30 হয়, তাহলে আর মাত্র বাকি আছে 5 দিন এই মাসটা শেষ হওয়ার। এই মাসটা শেষ হওয়ার পরবর্তীতে যে মাস আসতেছে, এই মাসটার নাম হলো জিলহজ মাস। যেই মাসটা আরবি মাসের সর্বশেষ মাস এবং অনেক ফজিলতপূর্ণ একটি মাস হলো জিলহজ মাস। জিলহজ মাস আসার পূর্বেই আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার। জিলহজ মাসের মধ্যে আমাদের কিছু আমল রয়েছে, আমলগুলো আমাদের জানা দরকার, আমাদের করা দরকার। যদি আমরা করতে পারি, যদি আমরা আমলগুলা করতে পারি, জানতে পারি, করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যেও সফলতা দান করবেন এবং আখিরাতের জমিনের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন। এই জন্য আজকে যে আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করেছি, রাসূলের যে হাদিস তেলাওয়াত করেছি, এই হাদিস এবং আয়াতে কারিমার বিষয়বস্তু হলো জিলহজ মাসের ফজিলত এবং করণীয় সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। সম্মানিত হাজরিন, জিলহজ মাস এমন একটি মাস, যেই মাসটা অত্যন্ত দামি মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। যেই মাসটার প্রথম 10 দিনের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই ঘোষণা করেছেন। সূরা ফজরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিনের কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টা দিনের কসম খাওয়ার দ্বারা, এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10টা দিনের ফজিলত কত বেশি, এই 10টা দিনের গুরুত্ব কত বেশি, এই 10টা দিনের মহত্ব কত বেশি, এর দ্বারা স্পষ্ট আকারে প্রমাণিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ফজরের মধ্যে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বমোট 5টা জিনিসের কসম খেয়েছেন। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়েছেন, অর্থাৎ সকালের কসম খেয়েছেন। মুফাসসিরিন কিরামদের মধ্য থেকে হযরত মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেই দিনের ফজরের কসম খেয়েছেন, ওই দিনটা হলো জিলহজের 10 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিনের কসম খাওয়ার কারণ হইল, এই দিনটা এমন একটা দিন, যেই দিনের সাথে রাতের কোনো সম্পর্ক নাই। আমরা সাধারণত জানি যে প্রত্যেকটা দিনের সাথে রাতের একটা সম্পর্ক আছে। ইসলামের নিয়ম অনুযায়ী রাত্রটা আগে আগমন করে, তারপরে দিন পরে আগমন করে। কিন্তু এই দিনটা এমন একটা দিন যার সাথে রাত্র আগমন করে না, রাত্রের কোনো সম্পর্ক নেই।
তাফসিরে মাআরিফুল কুরআনের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি থেকে তাফসিরের মধ্যে উল্লেখ করা আছে, যেহেতু আরাফার দিনটা এমন একটা দিন, যেই দিনটার মধ্যে হাজী সাহেবরা আরাফার ময়দানে উপস্থিত হইতে হয়। ওই দিনের মধ্যে যদি উপস্থিত না হইতে পারে, কমসে কম ওই দিন যাওয়ার পরে যে রাত্রটা আছে, এই রাত্রের মধ্যে হইল সুবহে সাদিকের আগে আরাফার ময়দানে উপস্থিত হতে হয়। যদি উপস্থিত হতে পারে তাহলে ওই হাজির হজটা শুদ্ধ হয়। আর যদি আরাফার ময়দানের মধ্যে উপস্থিত না হইতে পারে, এই সময়ের মধ্যে হাজির হজ পরিশুদ্ধ হয় না। তাহলে এই ব্যাখ্যা থেকে স্পষ্ট আকারে বোঝা গেল যে এই রাত্রটা আরাফার দিনের সাথে সম্পর্কিত। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরাফার দিনের সাথে দুইটা রাত্রের সম্পর্ক। একটা হলো আরাফার দিনের আগের রাত্রের সম্পর্ক, আরেকটা হলো আরাফার দিনের পরের রাত্রের সম্পর্ক। তাহলে যেই রাত্রটা ইয়াউমুন নাহার 10 তারিখের, এই 10 তারিখের কোনো রাত্র নির্ধারিত নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটার কসম খেয়েছেন, ওয়াল ফাজর, ফজরের কসম। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 10টা রাত্রির কসম খেয়ে বলতেছেন, এই 10টা রাত্রির কসম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 রাত্রির ব্যাপারে ব্যাখ্যা করেছেন। এই 10টা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দিন এবং 10টা রজনীর কসম খেয়েছেন, এই 10টা দিনের ফজিলত কত বেশি, এই 10টা দিনের গুরুত্ব কত বেশি, এই 10টা দিনের দাম কত বেশি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনার মধ্যে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ আছে তিনার সমস্ত ঘটনাগুলো। তার মধ্যে একটা আয়াত আছে, ওয়াতমামনাহা বিআশর। এই যে এই আয়াতে কারীমার মধ্যে 10টা দিনের কথা উল্লেখ রয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 10টা দিন হলো জিলহজের প্রথম 10 দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছাড়াও এই 10টা দিনের ফজিলত অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট আকারে হাদিস পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই 10 দিনের মধ্যে 10ম তারিখ ব্যতীত 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 9 তারিখটারও ফজিলত অনেক বেশি, 8 তারিখ পর্যন্ত যে ব্যক্তি প্রতিদিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার ভিতরে 1 বছর করে রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি প্রতি রাত্রে ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবে, প্রত্যেক রাত্রে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে লাইলাতুল কদরের মধ্যে আমল করলে যেই রকম সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে এরকম সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য দিনের তুলনায় এই 10টা দিনের ইবাদত অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই দিনগুলোর মধ্যে 9টা দিনের রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা দিনের রোজা এক এক বছর রোজা রাখার সমান সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এক এক রাত্রিতে ইবাদত করার সমান ফজিলত হইল লাইলাতুল কদরের রাত্রির মধ্যে যেরকম সওয়াব হয় আমল করলে ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 তারিখের কথা উল্লেখ করা হইল এই জন্য, যেহেতু 9 তারিখ ইয়াউমে আরাফার দিন। হাদিসের মধ্যে ইয়াউমে আরাফার দিন রোজা রাখার ব্যাপারে এর চেয়ে অনেক বেশি সওয়াবের কথা উল্লেখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইয়াউমে আরাফার দিন রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সামনের এবং পিছনের 1 বছর পরে গুনাহের কাফারা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে عن أبي قتادة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة قال يكفر السنة الماضية والباقية। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরাফার দিনের রোজা সম্পর্কে কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা পিছনের এবং সামনের 1 বছর পরে আমলের কাফারা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহাদ্দিসিনে কিরামগণ এর ব্যাখ্যা করেছেন, সামনের 1 বছরের জন্য এই ব্যক্তি যদি একটা রোজা রাখে আমল আরাফার দিনের মধ্যে, সামনের 1 বছরের জন্য এই ব্যক্তিকে গুনাহ মুক্ত থাকার জন্য আল্লাহ তৌফিক দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পিছনের 1 বছরের কথা বলা হয়েছে, পিছনের 1 বছরের সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কিরামগণ বলেন, এই পিছনের 1 বছরের এরপর যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের সমস্ত গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আরাফার দিনের রোজার ফজিলত অনেক বেশি। এবং অন্য হাদিসের মধ্যে, অন্য riwayat-এর মধ্যে আরাফার দিনের রোজা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। এই হাদিসের অর্থ একই, ইয়া আরাফার দিনের রোজা আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট করে নেবেন পিছনের 1 বছর এবং সামনের 1 বছরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব এই হাদিসগুলা থেকে আমরা 2টা আমল পাইলাম জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। 1 নম্বর আমল, এই 10 দিনের প্রথম 9 দিনের মধ্যে রোজা রাখা। 9 দিনের মধ্যে 8 দিন পর্যন্ত রোজা রাখলে এক একটা রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সমান সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি 9 তারিখের রোজা ইয়াউমে আরাফা যেই দিন বলা হয়, এই দিনের রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 1 বছরের রোজার সওয়াব তো দান করবেনই, তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সামনের এবং পিছনের 1 বছরের জন্য যথেষ্ট করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর আমল পাইলাম রোজা রাখার বিধান। এখন আমরা যদি কেউ এই আরাফার দিনের রোজা 10টা যদি 9টা রোজা যদি না রাখতে পারি শুরু থেকে নিয়ে, তাহলে কমসে কম চেষ্টা করা আরাফার দিনের রোজাটুকু রাখার জন্য।
আরাফার দিনের রোজাটুকু রাখার জন্য কমসে কম চেষ্টা করা। আর আমাদের মুরব্বীরা আকাবিরিন কিরাম যারা, তিনারা বলে থাকেন যেহেতু সৌদি আরবের মধ্যে আমাদের একদিন আগে আরাফার দিন হয়ে যায়, অর্থাৎ আমাদের যেই দিন 9 তারিখ সৌদি আরবের মধ্যে ওই দিন 10 তারিখ, এবং আমাদের 9 তারিখের আগের দিন সৌদি আরবের মধ্যে 9 তারিখ আরাফার দিন। সম্ভব হইলে আমাদের দেশের 8 তারিখের মধ্যে রোজা রাখা যদি সম্ভব হয়, তবে আরাফার দিনের রোজা রাখা এটা অনেক ফজিলত। যদি কেউ পারে কমসে কম 9টা রোজা রাখা, নতুবা 8 তারিখ এবং 9 তারিখ, নতুবা শুধু 9 তারিখের রোজা রাখা। এ একটা আমল পাইলাম। 2 নম্বর আমল পাইলাম আল্লাহ রাসূলের হাদিস থেকে যে রাত্রগুলার মধ্যে ইবাদত বন্দি করা। যদি কোনো ব্যক্তি রাত্রগুলার মধ্যে ইবাদত বন্দি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সবে কদরের রাত্রিতে আমল করলে যেরকম সওয়াব হয়, ওই রকম সওয়াব ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। যদি সম্ভব না হয় সারা রাত্রে ইবাদত বন্দি করা, তাহলে কমসে কম ঈশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা। তার কারণ হইল হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি ঈশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে সারা রাত্র ইবাদত করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অতএব একটুকু যদি সম্ভব না হয় রাত্রিতে ইবাদত বন্দি করার, তাহলে আমরা যেন চেষ্টা করি ঈশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার জন্য। জামাতের সহিত আদায় করলে আমাদের আমল নামার মধ্যে পুরা রাত্রে ইবাদত করার সমান সওয়াব দান করবে। এখন তো একটা উসিলা আমাদের মধ্যে চলে এসেছে, করোনা ভাইরাসের কারণে এখন আমরা জামাতের মধ্যে আসতেও এখন ভয় পাই। জামাতের মধ্যে আসতেও আমরা ভয় পাই। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই করোনা ভাইরাস দিলেন, ওই করোনা ভাইরাসের মালিককে তো আমার ভয় করার দরকার ছিল। মালিককে যদি ভয় করতাম তাহলে মালিককে সন্তুষ্ট করার উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মেনে মসজিদের মধ্যে এসে জামাতের সহিত নামাজ আদায় করার আমি চেষ্টা করি। এই জন্য এখন দেখা যায় ফজরের জামাতের মধ্যে মুসল্লি একেবারে বললেই চলে যায়। এশা এবং মাগরিবের জামাতের মধ্যে কিছু মুসল্লি পাওয়া যায়, আসরের জামাতের মধ্যে কিছু মুসল্লি পাওয়া যায়, যোহরের জামাতের মধ্যে কিছু মুসল্লি পাওয়া যায়, কিন্তু ফজরের জামাতের মধ্যে মুসল্লি একেবারেই অল্প। তার কারণ ওই যে একটা আমাদের দিলের ভিতরে ভয় ঢুকেছে, আমাকে যদি করোনায় ধরে, এই যে একটা ঢুকেছে, এই সং দিয়া, এই অজুহাত দিয়া এখন আমরা ঘরের মধ্যে অবস্থান করি। অনেকেই ফজরের নামাজটুকু আদায় করে না, ঘুমের মধ্যে ফজরটুকু কাটিয়ে দেয়। ও ভাই, এই জন্য উদাত্ত আহ্বান থাকবে, করোনা থেকে যদি বাঁচতে হয় নামাজ তো আমাকে ছাড়া যাবে না, নামাজ তো আমাকে আদায় করতেই হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান, এটাকে আমি তরক করতে পারবো না, এটাকে আমি আদায় করতেই হবে। এই জন্য এখান থেকে আমাদের চেষ্টা করা নামাজগুলা জামাতের সহিত মসজিদে এসে আদায় করা। খাস করে এই যে জিলহজের প্রথম 10 দিন আসতেছে, এই রাত্রিগুলার মধ্যে প্রত্যেকটা নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। এর থেকে শুরু করে সব সময় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চেষ্টা করা। এই 2টা আমল আমরা পাইলাম। আর যদি সম্ভব হয় রাত্রিতে জাগরণ থাকতে পারলাম না, ঈশার নামাজ জামাতের সহিত আদায় করলাম, ফজরের নামাজও জামাতের সহিত আদায় করলাম, আর যদি সম্ভব হয় এর আগে সুবহে সাদিকের পূর্বে উঠে কিছু তাহাজ্জুদের আমল করা, আল্লাহর কাছে কিছু কান্নাকাটি করা, কিছু কান্নাকাটি করে আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করা। যদি আমি বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে পারি,
আমার যদি চোখের পানি বেশি বেশি করে আমি ফলাইতে পারি, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর খুশি হবেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই করোনা ভাইরাস থেকে হয়তো মুক্তিও দিয়ে দিতে পারে। আমরা তো বছরে একবারও ভোর রাত্রে উঠে কান্নাকাটি করতে পারি না, কিন্তু আল্লাহ ওয়ালা বুজুর্গ যারা, তারা সারাটা বছর রাত্রির মধ্যে কান্নাকাটি করে নিজের চোখের পানিগুলা কাটায়, আল্লাহর কাছে আসা এবং ভয় নিয়ে দরখাস্ত করতে থাকে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে তাদের কথা উল্লেখ করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাতাজাফা জুনুবুহুম আনিল মাওয়াদি' يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون। আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তারা রাত্রিতে বিছানার সাথে তাদের পৃষ্ঠ লাগায় না, তারা আল্লাহর কাছে ভয় এবং আশা নিয়ে রাত্রিতে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে চায়, নিজের গুনাহের জন্য ক্ষমা চায়, আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করে, এবং তাদেরকে আল্লাহ যা দেয়, রিজিক আল্লাহ যা দেয়, তা থেকে তারা আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করে। এই জন্য আমরা চেষ্টা করব এই সময়গুলোতে একটু বেশি বেশি করে আমল করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হবেন। খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের থেকে আযাব আর গজবকে আল্লাহ উঠিয়ে দেবে। এই দুইটা আমল আমরা পাই। 3 নম্বর আরেকটা আমলের কথা হাদিসের মধ্যে পাওয়া যায় যে এই চাঁদ শেষ হওয়ার সাথে সাথে, জিলহজের চাঁদ ওঠার আগে সমস্ত প্রকার চুল, নখ, নাভির নিচের চুল, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া। জিলহজের চাঁদ ওঠার পরে 10 তারিখ কুরবানি করার আগ পর্যন্ত এগুলার মধ্যে আর হাত না। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই চুলগুলা না কাটবে, চাঁদ ওঠার আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবে এবং 10 তারিখ কুরবানি করার পরে এগুলা কাটবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ কুরবানি করার সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাল্লাহু লিহাযিহিল উম্মাহ। قال له رجل يا رسول الله أرأيت إن لم أجد إلا منيحة الأنثى فأضحي بها؟ قال لا، ولكن خذ من شعرك وأظفارك وتقص شاربك وتحلق عنتك فذلك تمام أضحيتك عند الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ঈদুল আযহাকে পরিপূর্ণভাবে উদযাপন করো। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন বান্দাদের জন্য ঈদটাকে নির্ধারণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী যখন এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো সামর্থ্য নাই আমি কুরবানি করব, আমার তো সামর্থ্য নাই আমি একটি পশু ক্রয় করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি করব। আমি কি করব? আমার কাছে এমন কিছু পশু আছে যে পশুগুলো আমাকে শুধু দেওয়া হয়েছে এই জন্য যে এগুলার দুধ পান করতে পারে। অতএব আমি কি এই পশুগুলা এই কুরবানি ঈদের দিন আমি জবাই করে দিব, কুরবানি করে দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এই পশুগুলা জবাই করবে না, বরঞ্চ তুমি তোমার চুল, তুমি তোমার নখ, তুমি তোমার নাভির নিচের চুল
এগুলা কুরবানি ঈদের দিন যখন কুরবানি করা হয়, ওই কুরবানি করার পরে তুমি কাটো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে পরিপূর্ণ একটা কুরবানি করার সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুকাহায়ে কিরামগণ বলেন, যাদের কুরবানি করার সামর্থ্য নাই তারা যেন কমসে কম এই আমলটুকু করে, আর যাদের কুরবানি করার সামর্থ্য আছে তারাও যেন এই আমলটুকু করে, তাদের জন্য এই আমলটা করা মুস্তাহাবের অন্তর্ভুক্ত রেখেছে। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশরু ওয়া আরাদা বা'দুকুম আন ইউদহি ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ। আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন নাকি জিলহজের 10 দিন আসে, অর্থাৎ জিলহজের প্রথম চাঁদ উদিত হয় এবং তোমাদের মধ্য থেকে কেউ কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সেই যেন আর তার চুল এবং তার নখ এগুলার মধ্যে স্পর্শ না করে, অর্থাৎ চুল না কাটে, চুল ছোট না করে এবং তার নখগুলা না কাটে, এগুলাতে যেন হাত না। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, وفي رواية فلا يأخذن شعرا ولا يقلمن زفرا, সে যেন তার চুলকে না কাটে এবং তার নখকে যেন না কাটে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, মান রাআ হিলাল যিল হজ্জা ওয়া আরাদা আন ইউযহি ফালা ইয়াখুযু শা'রিহি ওয়ালা মিন আসফারিহি, যে ব্যক্তি জিলহজের চাঁদ দেখে সে যেন আর তার চুলের মধ্যে হাত না দেয় এবং তার নখগুলা না কাটে। অর্থাৎ এই কাজগুলা জিলহজের চাঁদ দেখার আগে আমাকে সমাধান করে নিতে হবে এবং এর পরবর্তীতে জিলহজের 10 তারিখের পরে যখন আমি কুরবানি করে ফেলব, তার পরবর্তীতে আমার চুল, আমার মুখ, আমার নখ এগুলা যখন আমি তার পরবর্তীতে কাটি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামার মধ্যে একটা পরিপূর্ণ কুরবানি করার সওয়াব দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আজকে জিলহজের আজকে 25 তারিখ, যদি 29 তারিখের মাস হয় তাহলে হয়তো বুধবার হয়ে যায় হলো এই জিলহজের 30 তারিখ, 29 তারিখ। আর যদি 30 মাস হয় তাহলে বৃহস্পতিবার হয় এই মাসের 30 তারিখ। চাঁদ যখনই উঠবে তার আগে আমাকে এই চুল কেটে নিতে হবে, আমার নখ কেটে নিতে হবে, আমার নাভির নিচের পশম কেটে নিতে হবে। যদি এগুলো এর আগে কাটতে পারি, তার পরবর্তীতে আর চাঁদ ওঠার পরে হাত দিব না, চাঁদ ওঠার পরে আর হাত দিব না। যখন কুরবানি করতে পারবো, কুরবানি করার পরে তারপরে আমি এগুলোর মধ্যে হাত দিব। যারা কুরবানি করতে পারবো না, যাদের উপর কুরবানি ওয়াজিব না, তারা যেন অন্যরা যখন কুরবানি করে, কুরবানি করা শেষ হওয়ার পরে তারা যেন। তাহলে আগামী মঙ্গলবারের পূর্বে, আগামী মঙ্গলবারের মধ্যে আমরা যেন আমাদের চুল, আমাদের মুখ, আমাদের নখ, আমাদের নাভির নিচের যে পশম আছে এই সমস্ত কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। যদি না কাটতে পারি তাহলে ওই কুরবানি ঈদের পরে যেন কাটে, এর মধ্যে যেন আর হাত না। ফুকাহায়ে কিরামগণ বলেন, নাভির নিচের চুল যদি কেউ 40 দিন পর্যন্ত না কাটে, 40 দিন যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে তার নামাজ মাকরুহে তাহরিমার অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন আমি চুল কাটতে পারলাম না, নাভির নিচের পশমও আমি কাটতে পারলাম না, কিন্তু এই 10 দিনের মধ্যে দেখা যায় আমার 40 দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, তাহলে আমি মুস্তাহাব আমল করার চেয়ে মাকরুহে তাহরিমা যাতে না হয় তা আমি করব। অতএব সতর্ক থাকা যাতে করে 40 দিনের উপরে না যায়। এই জন্য আগামী মঙ্গলবারের পূর্বে আমরা সব কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাই। এই একটা আমল, 3টা আমলের কথা বল। 4 নম্বর আমল, জিলহজ মাসের 9 তারিখ বাদ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক বালিগ পুরুষ এবং নারী সকলের উপর প্রত্যেক নামাজের পর, ফরজ নামাজের পর একবার করে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। তাকবীর তাশরিক হইল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেকটা মানুষের উপর, বালেগ পুরুষ এবং নারী সকলের উপর বলা ফরজ, সকলের উপর বলা ওয়াজিব। অতএব এটা বলতেই হবে, একবার করে বলা ওয়াজিব। এখন আমার যদি সময় থাকে তাহলে আমি 3 বার বলতে পারি, যদি সময় থাকে 5 বারও বলতে পারি, কিন্তু একবার বলতেই হবে। আর যদি এটাকে আমি শরীয়ত মনে করে যে 3 বার বলতেই হবে, 5 বার বলতেই হবে, তাহলে এটা অন্য কথা হয়ে যাবে। অতএব এটা 4 নম্বর আমল হইল তাকবীরে তাশরিকের আমল। 5 নম্বর আমল হইল এই মাসের মধ্যে জিলহজের 10 তারিখের মধ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যাদের উপর কুরবানি ওয়াজিব তারা যেন কুরবানি করে। এটা হলো 5 নম্বর আমল, অনেক গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে কুরবানি সম্পর্কে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার পালনকর্তার জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। পালনকর্তার জন্য কুরবানি করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দেগীর মধ্যে 10 বছর পর্যন্ত অবস্থান করেছিলেন। এই 10 বছরের মধ্যে কোনো দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বছর কুরবানি করা বাদ দেন নাই। সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন।